দেখতে দেখতে রমজান কিন্তু চলেই গেল। এই তো মনে হচ্ছে যে কিছুদিন আগে রমজান ঘরে আসলো আর এখনই চলে যাচ্ছে। আজকে কিন্তু আমাদের চাঁদ রাত আর কালকে আমাদের ঈদ, যেহেতু আজকে প্রবাসী ঈদ হয়ে যাচ্ছে, তার মানে কালকে আমাদের ঈদ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে রমজানটা কিন্তু ভালোই কেটেছে। তো আপনাদের রমজান কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন। আর আজকে যেহেতু শেষ রমজান, তাই ভাবলাম যে একটু ভাজা পোড়া করাই যাক। রমজান শেষে আপনি যত এইভাবে করে খান না কেন, এরকম কিন্তু মজা লাগবে না, তাই না? রমজানে যে একটা আনন্দ, সেটা কিন্তু আর কখনোই পাওয়া যায় না। তাই ভাবলাম যে আমার নতুন চুলার ভিতরে আজকে ইফতার ভাজা পোড়া করব। তো এই চুলাটা কিন্তু বানানো আপনাদেরকে দেখিয়েছিলাম কতদিন আগে এটাকে বানিয়েছি, তারপর শুকিয়ে রেখে দিয়েছিলাম। আসলে আমি টুকটাক ভিডিও করি, তার জন্য চুলাটাকে বানানো হয়েছে। আর সিমেন্ট চুলা আবার কিনে আনতে গেলেও টাকার দরকার, তো আমি এটাকে নিজের হাতে বানিয়েছিলাম। তো আজকে এখানে ভাজা পোড়া করছিলাম। আর আমার ছেলেও কিন্তু আমার সাথে ছিল, সুন্দর করে আমাকে সাহায্য করতেছিল। আর এখানে পেঁয়াজও ভেজে নিব। আমি কিন্তু পেঁয়াজও আবার ডুবো তেলে ভেজে নিই। ডুবো তেলে পেঁয়াজটা ভাজলে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আলুর চপ আর বেগুনি ভেজে নিয়েছি। আজকে বেসনটা গোলানোটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তার জন্য আর কি বেগুনিটা বেশি একটা ভালো হয়নি, কেউ কিছু মনে করবেন না। তো এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছিল। আর আমার ছেলে তো আমাকে জ্বালাতন করে যাচ্ছে, লাঠি দিয়ে শুধু ও আঁচ দিবে চুলার ভিতরে, আমাকে বলতেছে আমি কাজ করব কাজ করব। তো মা আর ছেলে মিলে কিন্তু এই খোলা আকাশের নিচে বসে রান্না বান্না করতে ভীষণই ভালো লাগছে। মা ছেলে মিলে এভাবে খুনসুটি করতে করতে রান্না করতে কিন্তু মজাই আলাদা। আর ভুলে যায় যে রোজা আছে, কষ্টটাও দূর হয়ে যায়। এই তো আবার বলতেছে যে নাড়া দিবে। তো নাড়তে নাড়তে পেঁয়াজটা প্রায় একদম হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এইভাবে ডুবো তেলে ভাজলে খেতে খুবই মজা লাগে, একদম দোকানের মতো মোচমোচা হয়। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমার মেয়ের কিছু শপিং করেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা লাল ফ্রক ছিল, জুতো ছিল, গোলাপি কালার ফ্রক ছিল, স্কার্ট ছিল, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ছেলেরটা আজকে দেখাতে ভুলেই গিয়েছি, কারণ মেয়েটা দেখাতে দেখাতে এই সময় আর পেলাম না, ছেলেটা দেখাতে ভুলে গিয়েছি। সবাই আর কি টুকটাক শপিং করা হয়ে গেছে, তবে মেয়েকে বেশি করে দেওয়া হয়েছে। আর এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই মিলে মুড়ি মাখা খাবো। এই মুড়ি মাখাটা কিন্তু অনেক মিস করব যদি রমজানটা চলে যায়। রমজানের শেষে যতই খাই না কেন, এইভাবে কিন্তু আর খাওয়া হয় না, আর খেলেও এতটা মজা লাগে না বা আনন্দও লাগে না। রমজান মানেই মুড়ি, আমরা বাঙালি আর কি যা বুঝি। আমাদের কিন্তু আবার মুড়ি ছাড়া চলেই না, যতই ভাবি যে খাবো না গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু প্রতিদিনে আবার মুড়ি আছে যে টুকটাক খেতেই হয়। আর না খেলেও ভালোই লাগে না কেন জানি। কিছু আলাদা করে রেখে দিলাম পরে খাবো বলে। আর এখানে সব কিছু মিলিয়ে ধনেপাতা, কাঁচামরিচ কুচি সব কিছু লবণ দিয়ে ডোলে সরষের তেল দিয়ে একদম ভালোভাবে মুড়িটাকে মেখে নিয়েছি। এখানে আজকে আমার মা এসেছিলো বিকেলবেলা, তো জোর করে রেখে দিয়েছি, বললাম যে আজকে আমাদের সাথে একটা দিন ইফতার করো, তারপর চলে যেও। ওইখানে আমার শাশুড়ি খাচ্ছিল আর আমার হাজব্যান্ড আর কি নামাজ পড়তে গেছে, তার জন্য আলাদা করে রেখে দিলাম। তো সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।